হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা একটি ব্লগে। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসেন। আজকে ব্লগটি শুরু করছি। এই যে বাইক নিয়ে আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি, বাট এই যে দেখো টাক্কুপুরি আমাদের বাইকে উঠে বসে পড়েছে। ওকে মানিয়ে গুছিয়ে রেখে এবার বেরিয়ে পড়লাম আমরা। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। পরন্ত বিকেলে সূর্যি মামার সাথে সাথে আমরাও চলছি ক্রিসমাস ডেতে একটু ঘুরতে, কারণ এই যে স্পেশাল দিনগুলো তো ঘুরতে হয়। আর এইটা হচ্ছে আমাদের শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড, যেখানে হচ্ছে পচা গন্ধ, দুর্গন্ধ। এটা পার হয়েই আমাদের কাছে যেতে হবে। আমরা এসেছি ভেগা সার্কেল মলে। ভেগা সার্কেল মলে খুব সুন্দর সাজিয়েছে, সব মলগুলো শিলিগুড়ি খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু ভেগা সার্কেল মল মোটামুটি আমি প্রায় ওই 1-1.5 বছর পরে আজকে আসলাম। এসে তো পুরো মাথাটা ঘুরে গেল পার্কিং জোন দেখে। তারপরে উঠলাম লিফট দিয়ে, কিন্তু লিফট দিয়ে উঠে আর রাস্তা খুঁজে পাচ্ছি না। যাই হোক পরে রাস্তা খুঁজে পেলাম। এই যে নতুন যে কার টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটাও নতুন বানিয়েছে, খুব সুন্দর। মানে এখন ভেগা সার্কেল মলটা আগে ছোট ছিল, এখন আরও সাইডে আর একটা বিল্ডিং হওয়াতে আরও বড় হয়ে গেছে আর খুব সুন্দর বানিয়েছে। একদম বিদেশ লুক, মনে হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে গেলে যেমন লুক দেয় ওরকম একদম। যে এই যে দেখো সামনে একটা ক্রিসমাসের জন্য খুব সুন্দর বানিয়েছে, সেটার সামনে গেলাম। আর এত ভিড়, বাপরে বাপ, সব মলগুলোতেই এত ভিড় কি বলবো, আর বলাই চলে না। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে এই স্পেশাল দিনগুলোতে কোথায় যাও, কিভাবে সেলিব্রেট করো, সেটাও কমেন্ট করে জানিও আমাকে। এই দুজন হাত ধরে ফরেন কান্ট্রিতে ঘুরতে ঘুরতে এবার মলের ভিতরে প্রবেশ করা যাক। চলো, এখানে না একটু কনসার্টও হবে, হয়তো গান বাজনা হবে, তার জন্য স্টেজ সাজানো হচ্ছে। ততক্ষণে চলো আমরা একটু উপরে গিয়ে মলের ভিতর থেকে পেট পুজোটা করে আসি ফাটাফাট করে। চলো, এই যে মলে এন্ট্রি নিচ্ছি আর ক্যামেরা ধরতে বলছে, কেমন করছিল যে আমি ওকে বলছিলাম কিছু একটা। যাই হোক এখন আর আমার মনে নেই। ভেতরে এত বড় একটা এতগুলো গিফট নিয়ে সান্টা ক্লজ বসে আছে। গিফটগুলো যদিও বা আমাদেরকে দেয়নি, কিছু করার নেই। আর যাই হোক দেখো চারদিকে কত মানুষ, কত ভিড়, খাওয়ার এখানে তো আর বলাই চলে না, এত ভিড়। কিন্তু যাই হোক না হোক সব সুন্দর করে সাজিয়েছে কিন্তু সব জায়গাগুলো। আমরা আজকে খেয়েছিলাম টাকো। আমার হাজব্যান্ড আগে খেয়েছে, আমি কোনদিন খাইনি, তো আমাকে ট্রাই করার জন্য নিয়ে এসেছিলো টাকো। তো নেওয়া হয়েছিল একটা টাকো, একটা র্যাপ, কারণ এটার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এর থেকে বেশি অর্ডার দিলাম না, আরও বেশিক্ষণ দাঁড়াতে হবে। খেতে বসে দেখো না কি যে ওকে ডায়লগ দিচ্ছিলাম, কি জানি মনে নেই এখন, মনে করতে পারছি না। খেতে গিয়ে দেখো না, খাইবার না জানলে যা হয়, মুখ পাটায় ফেলছে, ওই হচ্ছে আমার অবস্থা। খেতে তো পাচ্ছি না, মুখ চোখ লাটাই শেষ। এই দেখো উপর থেকে নিচের ভিউটা জাস্ট এরকম ছিল। আর পুরো শিলিগুড়িটা তো জাস্ট অসাধারণ লাগছিল, লাইটগুলো টুই করে জ্বলছিল, ভালোই লাগছিল। আর কনসার্টটা সুন্দর হচ্ছিল, তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গান বাজনা শুনলাম। ভালো ভালো ফেভারিট গানগুলো দিচ্ছিল, তো ওখান থেকে নড়তে ইচ্ছে করছিল না। গানের তালে তালে এই যে একটু আমি আর আমার বর হাত নাড়ছিলাম। মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। এই দেখো আমার পিছনে লেখাটা। ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার চার্চের উদ্দেশ্যে। চার্চটা সন্ধ্যাবেলা না গেলে ভালো লাগবে না, কারণ হচ্ছে লাইট না জ্বললে ভালো লাগে না, তার জন্য। কিন্তু এখন চার্চ এখানে এসেও দেখি, আমরা শিখেছিলাম প্রধাননগরের যে চার্চটা আছে ওখানে এসেও দেখি কি ভিড়, মানে দুর্গাপূজা ফেল। দুর্গাপূজাও মানে এত লাইন দাঁড়ায় হচ্ছে, আমরা ঠাকুর দেখিনি। যুদ্ধ করে তাও ঢোকার সময় যাও একটু কম ভিড় ছিল, বেরোনোর সময় তো মাথাটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখো হাঁটতে যাই হোক যুদ্ধ করে ভেতরে গেলাম, গিয়ে তো ওখানে তো দাঁড়াতেও দিচ্ছে না, গেছি তো ভালো ভিড়। আমি চার্চে জীবনে কখনো দেখি নাই, আর কি যতবার চার্চে গেছি এত ভিড় দেখি। আমাদের শিলিগুড়ি সব মানুষ এখানেই চলে আসছে। এখানে চার্চের ভিতরটা বন্ধ করে দিয়েছি, যেখানে ওরা প্রে করে, সেটা আমি এমনি দরজার বাইরে থেকে একটু ভিডিও করলাম। তারপরে এখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছিল, তো ওখানে ক্যান্ডেল জ্বালানোর জন্য চলে গেলাম। ওখানেও কি ভিড়, কিন্তু ক্যান্ডেলও না জ্বলতে দিচ্ছিল না, একটু পরে নিভিয়ে দিচ্ছিল, কেন জানি না। এই যে আমরা একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। ক্যান্ডেল জ্বালিয়ে দেখো জাস্ট কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে না, দারুণ জাস্ট ফাটাফাটি। ওখানে একটু প্রোগ্রাম শুনলাম। প্রোগ্রামে কি গান, যুদ্ধ
ঢুকতে যতটা যুদ্ধ করেছি বেরোনোর সময় তারও বেশি যুদ্ধ করেছি, বাড়ি পৌঁছানোর জন্য আরও বেশি ট্রাফিক জ্যামে ফেসেছি। দেখো শিলিগুড়ির অবস্থা, এটাই হচ্ছে আমাদের শহর। তোমাদের শহরে কি অবস্থা জানিও কমেন্টে। টাটা।